জয় জগন্নাথ বন্ধুরা, দেখো সকালবেলা ছেলে স্কুল রেডি হয়ে গেছে। ছেলে স্কুল যাবে আর আমার সমস্ত ঘর এলোমেলো হয়েই আছে এখনো পর্যন্ত। কেননা এইগুলো সব গোছাবো, সবই করব, শুধু ঝাঁট দিয়েছি। আর এইখানে দেখো বাসি বিছানা তোলা, ঝাঁট দেয়া, এই সমস্ত কাজই হয়েছে। আর কিছু কাজ আজকে হয়ে ওঠেনি। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব টুকটুক করে করবো, হুড়োহুড়ি করলে তো আর হবে না। টুকটুক করে করবো, ততক্ষণে আমার বর রেডি হয়ে যেতে জলের বোতলগুলো ভর্তি করে নিই। চলো। দেখো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আজকে একটু নদীতে এসেছি একটু করতে, এগুলো একটু ভাসাতে এসেছি। এগুলো একটু দেখো, নদীটা দেখো কিরকম। এটা একটা ব্রিজ আছে, চলো নদীতে যাই, এটাকে ভাসিয়ে দিয়ে আসি। চলো এগুলো সব ভাসিয়ে দিই। চলো চলো এগুলো সব ভাসিয়ে দিই। চলো ভাসিয়ে দিয়েছি সব। আর একটা আছে শিবলিঙ্গটাকে কোথায় বসানো হবে দেখি। চলো উপরটা উঠি আগে, দেখছি। ব্রিজের তলায় পুরো আছি, দেখো কত লম্বা ব্রিজটা। সূর্যটা দেখছো তো উঠছে। এখন বাজে কটা, 8টা বাজতে 15 মিনিট বাকি এরকম হবে। এই দেখো একটা ডগি, আর এইটা হচ্ছে আমার গাড়ি। চলো গাড়ি নিয়ে একটু ওই দিকটা যাই। ওই দিকটা গেলে ওই দিকটা করে কি গাছ আছে দেখি, গাছের গোড়ায় বসাতে হয় শিবলিঙ্গটাকে। চলো চলো বন্ধুরা, এখানে শিবলিঙ্গটা বসিয়ে দিই। এটা একটা অশ্বত্থ গাছের গোড়া, এখানে শিবলিঙ্গটাকে বসিয়ে দিই। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বসিয়ে দিয়েছি। এখানে কত মন্দির আছে, কত গাড়ি আসছে। দেখো বন্ধুরা, ব্রিজের উপর চলে এসেছি। এটা ব্রিজ। এই দেখো, এখানে গিয়ে ভাসান করলাম ঠাকুরগুলোকে। এখানে ভাসান করলাম। ওই মন্দির, এখানে মন্দির আছে। এই ব্রিজ, নদীটা গেছে দেখো, নদীটার দিকে গেছে, কত সুন্দর গেছে নদীটা। তো গাড়ি ঘোড়া যাচ্ছে, কত সুন্দর ওয়েদার দেখছো এখানটা। এটা হচ্ছে বালিঘাট বলা যায়। আকাশটা দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাবার দাবার বাড়ছি। আজকে রান্না কত কি করেছি তা তো এদের পোষায় না। আজকে সোমবারের কি রান্না করবো বলো না। এই যখন নিম পাতা ভেজেছি, আলু হাতে দিয়ে মেখেছি, ভেন্ডি আলুর তরকারি করেছি, পালং শাকের তরকারি করেছি, ছেলের জন্য আলু ভাজা করেছি, আর একটা কি করেছি, ডাল করেছি, এই সব করেছি। তা তো আমার ছেলে আর বরের কত রকম বাহানা। বলছিল একটু কিছু ভালো খাবে, কি করব ভেবে বিকালবেলা এখন তরকারিটা বানিয়ে রাখছি। এখানে আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু বেশি করে, কড়াইশুঁটি, গাজর, বিট, ধনেপাতা, টমেটো, আদা রসুনের পেস্ট আর কারি পাতা নিয়ে নিয়েছি। চলো এই তরকারিটা করি, কি করি তারপরে তো দেখতে পাবেই। তরকারিটা এখন করি।
দেখো 5 ফোড়ন ফোড়ন দিচ্ছি, আমার বেশ 5 ফোড়নের গন্ধটা ভালো লাগে, সেই জন্য 5 ফোড়ন দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে ওর মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে কারি পাতাটা দিয়েছিলাম। ওপরে গাছটা পুচকি গাছ, তাতে একটুখানি কারি পাতা হয়েছিল, সেটাই তুলে নিয়ে এসে দিয়েছিলাম। ধনে জিরে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওইগুলো দিয়েছি। তার মধ্যে গাজর বিট আর কড়াইশুঁড়িটা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়ে রেখে দিলাম। ছেলে বলেছে আজকে স্যান্ডউইচ খাবো। স্যান্ডউইচ কি বীজ আমি জানি না, আমি এটা করছি। ওটা কি একটাই আছে? তো এই দিকটা একটু তরকারি দিলে না, দুধে কি দেওয়া আছে? না না, একটু একটু দিয়ে দিতে হবে। আর শশা ফসা দেবেন না? ওর বাবাকে দেবো না, শসা খাবে না দেখা। হোমমেড স্যান্ডউইচ, ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউইচ বানানো হচ্ছে। বেকারি হোক আর ভালোই হোক, বলো। জিনিসগুলো বানিয়ে নিচ্ছি। চিজটা তারপরে আধখানা আধখানা করে দিয়েছি, কোটা কোটা দিইনি। ছেলে তো চাই চিজ দিয়েছি, দেখেই তো কত কান্নাকাটি জুড়ে দেবে, তো তোমরা দেখতে পাবে। এর মধ্যে শসা আর পেঁয়াজ দিয়েছি, আর কিছু দিইনি। টমেটো কিছু দিইনি, হালকা একটু ঘি দিয়ে সেঁকে নিচ্ছি, ব্যাস, আর কিছু দেবো না। আর ছেলে তো তাতেই কত কান্নাকাটি, কত কি জুড়ে দেবে, তোমরা তো দেখতেই পাবে নিশ্চয়ই। আর এখানে দেখো হয়ে গেছে, এটা দিয়ে এসেছি ওদেরকে খেতে, ওরা খাক ততক্ষণ, বাকিটা করেই। দেখো বন্ধুরা, স্যান্ডউইচ বানিয়েছে তোমার দিদি ভাই, তোমাদের দিদি ভাই। কীরকম হয়েছে অবশ্যই জানাবে। এরমভাবে ঘরে বানিয়ে খাবে, তারপরে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। চলো খেয়ে নিই, তারপরে রিভিউটা দেবো কীরকম হয়েছে না হয়েছে। এরকম হয়েছে অবশ্যই জানাবে। বন্ধুরা, আপনার মায়ের স্যান্ডউইচটা ভালো নয়, কে কে খাবে না বন্ধুরা, খাবে না আর মায়ের খাবারটা বেকার খেতে। তো রেগে গেছে, ওকে মা বকেছে বলে ওর মায়ের নাই বদনাম করছে। ও চিজ খাবে না, ও না খায়, না খাবে, আমি খেয়ে নেবো। আমার তো খুব ভালো হয়েছে। দেখো না কিরকম করছে, দেখো দেখছো, দেখো কিরকম গুসা করছে। ওর ম্যাডামকে বলতে হবে। ঠিক আছে চলো খেয়ে নি, তারপরে বলছি। এক সেকেন্ড বন্ধুরা, বন্ধুরা ভুল করে বকেছি, প্লিজ বন্ধুরা। আর বলবো না, ভুল হয়ে আর গেছে। আর বলবো না, ভুল হয়ে গেছে তোমরা বন্ধুরা। সবাই আমাকে ক্ষমা করে দাও। সবাই ক্ষমা করে দাও বন্ধুরা, প্লিজ। আমি খেয়ে নেবো ভালোভাবে। আমি খেয়ে নেবো। মায়ের রান্নাটা কিরকম হয়েছে বলো? খেয়ে দেখি তো। খেয়ে দেখে বলো মামার রান্নাটা কিরকম হয়েছে। কিরকম হয়েছে বলো? বেকার হয়েছে। এই জানো এই বহুত। ভালো হয়েছে, হ্যাঁ। ঠিক আছে। সত্যি খুব ভালো হয়েছে। আমার ছেলে চিজ খেতে চায় না, ওই কিনে নিয়ে এসেছে চিজটা, আর নেই, শেষ করে দিয়েছি, পুরো ঝামেলা মিটিয়ে দিয়েছি। খেতে তো খুব সুন্দর লাগছে, আমি খাচ্ছি। আমাকে চিজ খেতে ভালো লাগছে জানি না। না ছেলে খাবে কি না খাবে, আমরা তবে খাবো। আমি একটা রুটি খেয়েছি, আর খাবো না। কুঁদরি ভাজা করেছি আর রুটি করেছি আর মিষ্টি আছে। আমি না সন্ধ্যাবেলা যে ব্রেড খেয়েছি, তো পেট পুরো ভর্তি আছে, খাবো না ভাবলাম, আর দুটো রুটি ভুল করে ফেলেছি। একটা করে ভাবলাম, দুটো করে ফেলেছি। আর রেখে দিয়ে আমি সকালবেলা তেল দিয়ে ভেজে খেয়ে নেবো, বরঞ্চ আমার তেল দিয়ে ভেজে খেতে খুব সুন্দর লাগে। আর কিচ্ছু খাবো না। মিষ্টিও দেখো এই যে খাচ্ছিলাম, ওই যে রুটি খেয়েছি, একটা রুটিতে যা খেয়েছি, কুঁদরিতে আমি হাতই দিইনি, এখনো খাইনি, ভালো লাগছে না খেতে। আর চাপ করে খেতেও চাই না, আর আমার শরীরটা এমনি ভালো নয়, আর চাপ করে খাবো না। আমার একটু চাপ করে খেলে আমার বমি টমি হয়ে যায়, সেই জন্য আর খাবো না। চলো খাওয়া দাওয়া করে নিই। বাজে কটা এখন? 11টা বেজে গেছে। 11:05 বাজে। খেয়ে দিয়ে শুতে সব করতে 11:30 বেজে যাবে। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর আমি তো বারবার বলি, তোমাদের ভিডিও কিরকম কি ভিডিও লাগবে সেটাই আমাদেরকে বলো। আর এই সেটা বলবে আমাদেরকে কেমন ভিডিও তোমরা দেখতে চাও, আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই তোমরা বলো আমাকে।
কমেন্টে। আর তোমাদের কমেন্টে তো আমার উৎসাহ বাড়বে, বলো তোমাদের যত লাইক কমেন্ট আসবে তত আমারও ভিডিও করার উৎসাহ তত বাড়বে, যে না আমার বন্ধুরা আমাকে দেখছে, আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমি তো আমার বন্ধুদের জন্য এর চেয়ে ভালো আমাকে আরো করতে হবে যাতে আমার বন্ধুরা আমাকে আরো ভালোবাসে। তাই তোমরা আমাকে একটু উৎসাহ দাও, নিশ্চয়ই আমি ভালো ভিডিও করার চেষ্টা করব। চলো আজকে আর বকর বকর করবো না, আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো।